বাইরে বের উঠতে ফাঁস করে করা হয়েছে। ছছরাপুর ব্রিজ এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। এই ব্রিজটি কংস নদীর উপর নির্মিত হয়েছে। ব্রিজটি দ্বারা দুটি উপজেলাকে বিভক্ত করা হয়েছে, উত্তরে হালুয়াঘাট এবং দক্ষিণে ফুলপুর। এই নদীর উৎস হচ্ছে ভারত এবং বাটলাইন বা বালুয়া নদীতে এই নদীটি পতিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে যে চর পড়ে সেই চরের কিছু সৌন্দর্য দৃশ্য যা আমরা পাখির চোখে ধারণ করেছি। এই নদীটি হালুয়াঘাট উপজেলার ছছরাপুর, গাজীপুর, নাসুল্লা এবং সাকুয়াই এলাকা হয়ে অন্য উপজেলায় প্রবেশ করেছে। ভিউয়ার্স, আপনারা যে পাখির চোখে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি মূলত হালুয়াঘাট উপজেলার 12 নং সদিশি ইউনিয়নের নাসুল্লা গ্রামের দৃশ্য। এই গ্রামে এখনও সোনালী আঁশ পাটের চাষ হয়ে থাকে, যা আমি দেখে মনোমুগ্ধ হয়েছি এবং অভিভূত হয়েছি। আজকে যদি এই গ্রামে না আসতাম তাহলে এই গ্রামের যে এত সুন্দর দৃশ্যগুলো কখনো উপভোগ করতে পারতাম না, হয়তোবা মিস থেকে যেত। তো যাই হোক ভিউয়ার্স, আমি মেইন রোড থেকে ভিতরে ঢুকে গেলাম শুধুমাত্র এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো মাঝে মাঝে আপনারাও কিন্তু গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন, তাহলে মন শরীর সব কিছু ভালো থাকবে। এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যে কারো হৃদয় হরণ করে নিতে পারে। এত সুন্দর সরু রাস্তায় মানুষ চলাচল করে নির্বিঘ্নে। ভিউয়ার্স, এই গ্রামটি সবুজ শ্যামল এবং প্রকৃতি যেন ভরপুর দিয়ে হাতছানি দিয়ে ডাকছে। বর্ষার সিজনে এই হাওরগুলো পানি দিয়ে একদম ভরপুর হয়ে থাকে। ঠিক আছে, গাং বই যাচ্ছে যে পরে আবার গাং মানে অন্য সাইডে করা হয়েছে। গাং দুইটা জায়গা যায় না দুটো না যায়, পানি মানছে বাইরে বের উঠতে যায় ফাঁস করে করা হয়েছে। খুব আগে বই যাচ্ছে গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি চর এলাকায়। কংস নদীর পাশে চরে এই রকম ছোট ছোট বসতি আসলেও খুবই মনোমুগ্ধকর, তবে তাদের জীবনযাত্রার মান অতি সাধারণ, কেননা তারা জীবনের প্রতিটি সময় সংগ্রামী এবং তারা খুবই অসুবিধায় জীবনযাপন করে। বর্ষাকালে যেন তাদের বিপদ আরও নেমে আসে। কংস নদীর পাশে গড়ে ওঠা গ্রামগুলোর কিন্তু অনেক সুন্দর পরিবেশ। আপনি আসলে বা আপনি দেখলে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই নাসুল্লা এলাকায় ছোট্ট একটি ঐতিহ্যবাহী একটি বাজার রয়েছে, যা পুরাতন নাসুল্লা বাজার নামে পরিচিত। আর এই বাজারে কেনাকাটার জন্য নদীর ওপার থেকে মানুষ একমাত্র ভরসা নৌকায় দিয়ে নদী পার হয়ে থাকে এবং খুব কষ্ট করে কিন্তু নদী পার হয়, যা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আসলেও এই বৃদ্ধ লোকটি অনেক কষ্ট করে নদী পার হয়ে শেষ পর্যন্ত পারে উঠতে পারতেছেন না, কারণ সে নৌকাটি কিন্তু পারে ভিড়ালেও সে নৌকাটি সে স্থির করতে পারতেছেন না। তো অবশেষে কিন্তু আমার বন্ধু শাহিনের সাহায্যে এই বৃদ্ধ ব্যক্তিটি পারে উঠে আসে। ওই যে ওই পারের গ্রামটার নাম কি? ওই পারের গ্রামটার নাম কি? হ্যাঁ, বড়বাহাই। বড়বাহাই। ও, তাহলে আপনাদের তো অনেক কষ্ট নদী পারাপার করার। বিরাট কষ্ট। ও, আপনাদের রাস্তা কি এটাই? মানে আপনাদের বাজারে আসার জন্য কি একমাত্র পথ এটাই? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। কংস নদীর পারে
এই রকম চর এলাকার দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার অনেক ভালো লেগেছে। আমি এই কংস নদীর পাড়ে ঐতিহ্যবাহী নাসুল্লা বাজার নিয়ে আরেকটি ভিডিও করব, যা পরবর্তী ভিডিওতে আপলোড করব। তো ভিউয়ার্স, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।